নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি ক্লিনিং ভিডিও শেয়ার করছি, যেটা হলো আমার সুরাতে নিজস্ব যে ফ্ল্যাট কেনা রয়েছে সেই ফ্ল্যাটটা কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফ্ল্যাটটা আমাদের কেনা হয়েছিল বেশ কয়েক বছর আগে 2017-তে। তারপর থেকে আমি কিন্তু কোনোদিনই এখানে থাকতে আসিনি। তো আমার ফ্ল্যাটটা কিন্তু সেই জন্যেই ভাড়াতে ছিল। আর বর্তমানে ফ্ল্যাটে বিভিন্ন রকমের কাজ করিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমি আজকে সকাল সকাল রেডি হয়ে রান্নাবান্না সেরে নিয়ে এখন দুপুরবেলা চলে এসেছি আমার ফ্ল্যাটে। তো এটা হলো আমাদের ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরটা, যেখানে কিন্তু সমস্ত মিস্ত্রিরা কাজ করে তার সরঞ্জাম রেখে গিয়েছে। আর এরপর থেকেই সামনেই হচ্ছে আমাদের সিঁড়ি, আর এটা হলো আমাদের ফ্ল্যাটের ওপরের দিকটা। আমাদের ফ্ল্যাটটা জানো তো একেবারে ফার্স্ট ফ্লোরে, তাই সামনে সিঁড়ি দিয়ে উঠেই সামনে কিন্তু আমাদের ঘরটা। তো চলো তোমাদেরকে দেখাই। তো ওর বাবা আগে উঠে পড়েছিল, তাই দরজাটা খোলা রয়েছে। এদিকে বাবু আর অনুষ্কা দুজনে কিন্তু এসেছে। আর এটা হলো আমাদের মেন দরজাটা, যেটা দিয়ে সামনে এগিয়ে গেলেই প্রথমেই রয়েছে আমাদের হল রুম, তারপরেই বাঁদিকে রয়েছে আমাদের টয়লেট বাথরুম, আর সামনেই রয়েছে আমাদের কিচেন, আর ওই সাইডে দেখো রয়েছে আমাদের মেন বেডরুমটা। চলো তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর এই দুরবস্থা হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের ভাড়া দেওয়ার জন্য। কারণ আমরা ঘরটা এতদিন পর্যন্ত ভাড়ায় রেখেছিলাম, আমরা কিন্তু নিজেরা সেটেল হইনি। আর আমাদের এখানে না আসার প্রধান কারণ হচ্ছে অনুষ্কার স্কুল। যেহেতু স্কুলটা অনুষ্কার এতটা দূরে এই ফ্ল্যাট থেকে আমাদের, সেই জন্যে কিন্তু আমরা কোনোদিন এখানে শিফট হইনি, ওখানেই আমরা রয়ে গেছি। ফ্ল্যাট কেনার পর থেকে আমরা কিন্তু ওখানেই রয়েছি। আর এই যে দেখো কাজ করিয়েছি, সেই জন্যে কিন্তু কাজের সমস্ত ধুলো গুঁড়ো, আর তাছাড়াও ভাড়ায় দেওয়া হয়েছিল তাদেরও কিন্তু চিহ্ন রয়ে গেছে। আর এই যে আমাদের সামনেই রয়েছে কিচেন আর টয়লেট বাথরুম, যেটারও কিন্তু দুরবস্থার কোনো শেষ নেই। আর যেহেতু ভাড়ায় দেওয়া হয়েছিল, সেই জন্যই কিন্তু এই ঘরের অবস্থা এতটা খারাপ হয়েছে। তো চলো আজকে কিন্তু আমি এগুলো ক্লিন করতে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এত সুন্দর কিচেনটা থাকতেও সেটাও কিন্তু অপরিষ্কারভাবেই রাখা ছিল। মেন কিচেনের অবস্থাটা তোমরা দেখে বুঝতেই পারছো কী দুরবস্থাই হয়েছে। তো আমার প্রথমে এসে জানো তো কান্না পেয়ে গেছে যে আমার স্বাদের ঘরটা এত দুরবস্থা করেছে যে কি বলবো। আর এই হলো আমাদের কিচেনটা, যেটা কিন্তু অনেকটা বড় আর অনেকটাই সুন্দর। আর এত সুন্দর কিচেনটার যে এই দুরবস্থা, সেটা দেখেই কিন্তু আমার আরও মন খারাপ হয়ে গেছে। আর সেই জন্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এটা হলো আমাদের গ্যালারিটা, যেটার দুরবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে এরা কীরকম মানুষ ছিল। আর আমার না এইভাবে কাউকে বলতে একদমই ভালো লাগে না, তবুও জানো তো নিজের স্বাদের ঘরের এরকম অবস্থা দেখে আমার মন থেকে আজকে এত খারাপ খারাপ কথা মনে হচ্ছে যে কি বলবো। মানে মানুষকে এইভাবে পরেশান করা বা বিরক্ত করার সেরকম ভাব কোনো মানুষই আমি জীবনে দেখিনি, প্রথমবার দেখলাম। নিজের ঘরকে ভাড়ায় দিয়ে আমার যে এই দুরবস্থা হবে আমি এর আগে কখনো বুঝিনি। জানো তো আমাদের ঘর থেকে সামনেই কিন্তু মেন রোড, ওই যে দূরে দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের মেন রোড। আর মেন রোড থেকেই আমাদের ঘরটা একদমই সামনে। এত সুন্দর পরিবেশের মধ্যেও যে এই অবস্থা করে রেখে দিয়েছে আমার ঘরটাকে, সেটা দেখে না আমি বসে বসে খানিকক্ষণ কেঁদে নিয়েছি। কারণ তোমাদের সঙ্গেই আমি সেইগুলো শেয়ার করতে পারি, সেই জন্যই তোমাদেরকে বলছি। আর মিস্ত্রি লাগানোর প্রধান কারণ হচ্ছে এই যে পিলারগুলো, প্রত্যেকটা পিলারই কিন্তু অবস্থা খুবই খারাপ। কেন জানো বন্ধুরা, এখানে কিন্তু নোনা জলে গাঁথনি, তাই প্রত্যেকটা পিলার কিন্তু এরকমভাবে ভাঙা পড়া গেছে। সেই জন্যই কিন্তু আমরা নতুন করে মিস্ত্রি লাগিয়ে এই পিলারগুলোকে ঠিক করিয়েছি আর মেরামতির কাজ করিয়েছি। তার থেকে যা ধুলো বেরিয়েছে তার থেকেও বেশি নোংরা কিন্তু ওরা করে রেখে গেছে পুরো ঘরটাকে। আর এই যে দেখো আমার বেডরুমটা, তার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে আছে। একটা ঘর কেনার সময় মানুষ তার সমস্ত জমা পুঁজি যেখানে যা থাকে সব কিছু কিন্তু ইনভেস্ট করে যায় একটা ঘরের পেছনে। আর সেই ঘরটায় যদি এরকম দুরবস্থা হয়, তখন কিন্তু মানুষের মন মেজাজ কোনোটাই ভালো থাকে না। আর তোমাদের দাদাভাই এই অবস্থা দেখে জানো তো খুবই মানে ভেঙে পড়েছে। ও বলছে যে আমার ঘরটার এত দুরবস্থা হবে আমি জীবনেও ভাবিনি। আর দেখো আমাদের ঘরটা কিন্তু সামনেই এত সুন্দর আলো বাতাস হাওয়া, যে কি বলবো, যে কোনো
কোনো মানুষই কিন্তু এখানে এসে ভালোভাবে থাকতে পারবে, শান্তির নিঃশ্বাসও কিন্তু নিতে পারবে। আর এই যে দেখো আমাদের কিন্তু নোনা জলে গাঁথনি হয় সব কিন্তু এরকম খুলে খুলে পড়ছে। আর তোমাদের দাদাভাই আঠা ছিল, ওই আঠা দিয়েই কিন্তু এটা চিপকানোর চেষ্টা করছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানুষের জীবনে সমস্ত জমা পুঁজি দিয়ে কেনা তার প্রিয় স্বাদের ঘরটার যদি এরকম দুরবস্থা হয়, যার ঘর সে কিন্তু সেইভাবে থাকতে পারে না, তার কিন্তু মনে অনেক কষ্ট লাগে, আর সেই ব্যথা থেকেই সে কিন্তু অনেক কথা বলে থাকে। আর এদিকে দেখো আমি কিন্তু শুরু হয়ে গেছি ক্লিনিংয়ের কাজে, কারণ কি না আমার অনেকটাই খারাপ লাগছে, তাই ভাবছি আজকে অনেকটা ক্লিন করে তবেই বাড়ি যাব। যেহেতু সানডে ছিল, তোমার দাদাভাই ছুটি ছিল, সেই জন্য কিন্তু আমি চলে এসেছি এখন সবাই মিলে ক্লিন করতে। কতটা সময় লাগবে বা কী লাগবে সেটাই বুঝতে পারছি না, সেই জন্য বাচ্চাদেরও নিয়ে এসেছি, কারণ বাচ্চারা ঘরে একা থেকে তারা কিন্তু অনেকটাই বোর ফিল করবে, সেজন্য আমি ভাবলাম বাচ্চাদেরকেও নিয়ে যাই। জানি এখানে অনেক ডাস্ট, অনেক ধুলো, সেখানে কিন্তু বাচ্চাদের অনেকটা কষ্ট হবে। তাছাড়াও দুটো ছোট ছোট বাচ্চাকে বাড়িতে রেখে আসাও কিন্তু খুব একটা ভালো নয়, সেই জন্যই কিন্তু আমি ওদেরকে সাথে করে নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমি লেগে পড়েছি আমার কাজে। চারিদিকে কিন্তু অনেক ঘর, সেই ঘরেই কিন্তু সমস্ত মানুষরা রয়েছে, আর আমরাই কেবল এই ঘরে থাকতে আসিনি। আর এই যে ফ্রিজের কাউন্টারটা দেখেছো কত সুন্দরভাবে করা। আমার যে ঘরে আমি এখন থাকি সেখানে কিন্তু এত সুন্দর ফ্রিজ রাখার মতন একটু জায়গা সেরকমভাবে করা নেই। আমার এই ঘরটা কিন্তু অনেক পছন্দ হয়েছিল, যেহেতু এখানে সানলাইট বা সূর্যের আলো প্রচণ্ডভাবে ঢোকে সেই জন্যে। আর এদিকে দেখো এত পরিমাণে ধুলো যে ঝাঁটা দেওয়ার সময় না একদম মুড়ছে, তাই একটু জলের ছিটা দিয়ে এখানে ঝাঁটা দিচ্ছি। আর এই যে দেখো এই যে প্লাস্টারগুলো করা হয়েছিল মিস্ত্রির দ্বারা, সেগুলো কিন্তু এই খাঁচে ঢুকে গেছে। তাছাড়াও কিন্তু এরা যে এত নোংরা করে রেখে গেছে সেই নোংরাও কিন্তু ওর মধ্যে ঢোকানো। আর এদিকে দেখো আমি চলে এসেছি কিচেনটা পুরো ক্লিন করতে। আর কিচেনের নিচেটা দেখে বুঝতেই পারছো এটা, এখানে কিন্তু আমার কোনো মিস্ত্রির কাজ হয়নি, শুধুমাত্র ওই যে পিলপাগুলো ছিল ওইগুলোই কাজ হয়েছে। তাছাড়া এখানে কিচেনটার অবস্থাও খুব দুরবস্থা। আর এদিকে সমস্ত কাজ করতে করতে আমার একেবারে 5:30 বেজে গেছে। দুপুরে 1টার সময় আমরা এসেছিলাম, এখন একেবারে 5:30। আর পুরো রুমটাকে ধুয়ে একদম ক্লিন করে দিয়েছি। কেমন লাগছে এখন ধোয়ার পরে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এই যে আমার কিচেনটা, এটা কিন্তু এখনও কাজ করাবো আমি, সেজন্যই কিন্তু রেখে দিয়েছি। কিচেনে সেভাবে এখনও কিছু কাজ হয়নি, তো কিচেনের কাজটা এখন বাকি রেখেছি, পরে সময় পেলে আবার কিচেনের কাজটা করাবো। আর এই যে দেখো মিস্ত্রিরা সমস্ত কাজ করে দিয়ে গেছে, প্লাস্টার টালাস্টার। এবার কিন্তু আমরা এখানে পুট্টি করি আর রং করিয়ে দেবো, তারপরে ঘরটা কিন্তু সুন্দর লাগবে। আর তোমাদের কেমন লাগছে এই ঘরটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? তো এখন আমি কিন্তু এখানে ভিডিওটা শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। আর আমার এই কেনা ঘরটা তোমাদের কেমন লেগেছে সেটাই কিন্তু আমাদেরকে বলো। আর দেখো চকরিটার অবস্থাও কিন্তু আমরা অনেকটা পাল্টিয়ে দিয়েছি। এরপরে দেখো এই যে গ্রিলটা ভেঙে গেছে ওটাকেও কিন্তু আমরা নতুন করে লাগাবো, আর সব জায়গাটা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো। সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এর ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। সকলকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগটা।